আমি এখানে আমার পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি। আপনার পরিমাণ মতো আপনি ময়দা নেবেন, যতটুকু আপনি ডেনিশ তৈরি করবেন ততটুকু। আজকে আমি আপনাদের দেখাবো ডেনিশ কিভাবে তৈরি করি আমি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, আর দেব দেখেন তেল। আমাদের রান্না করার তেল, ঠিক যেরকমভাবে আমরা পরাটা বা মোমলাই হবে না, পরাটা তৈরি করি, ঠিক সেইভাবে আপনি এটা তৈরি করবেন। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে, এরকম একটার সঙ্গে একটা না লাগে। কিছুটা আমি অফ ক্যামেরায় দেখাইনি আপনাদের, আমি ঘি দিয়েছি। এখন আমি এখানে পানি দিব না, পানির বদলে আমি একটু দুধ দিয়ে ডোটা তৈরি করব। কারণ পানি দিলে দুধ দিলে একটু ভালো ফ্লেভার আসবে। আর যদি আপনার ঘরে কালো জিরা থাকে, আপনি কালো জিরা অ্যাড করতে পারবেন। আমি কালো জিরা আমার বাসায় নেই, যার জন্য আমি কালো জিরা দিতে পারতেছি না। আপনাদের বলে দিলাম, আপনাদের থাকলে আপনারা কালো জিরাটা ইউজ করবেন। আমি আস্তে আস্তে আমি এটাকে ডো তৈরি করে নেব। আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে, ওদের বিশ্রামের প্রয়োজন। এই জন্য এখন আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে ছেনে নেব। ভালোভাবে ছেনে নেওয়ার পরে আমি লুচি তৈরি করব। আমি ছোট ছোট লুচি কেটে নেব। এই যে এখানে মাত্র আমি 4টা লুচি কেটে নিয়েছি, মাত্র 4টা। এখন ভালোভাবে আমি রুটি বেলে নেব। আর এখানে আমি তেল আর আপনার ময়দা দিয়ে একটু মেখে রাখলাম। এখানে আমি দেখেন রুটিগুলো বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না, আর আঁকা বাঁকা রুটি হলে কোনো সমস্যা নেই। এখানে আমি একটা রুটি নিলাম। আমার রুটিগুলো সম্পূর্ণ বেলা শেষ। এরপরে আমি এই মিশ্রণটা সব জায়গায় দিয়ে দেব। এটা হচ্ছে তেল আর ময়দা দিয়ে তৈরি করে নিতে হবে। এরপরে আরও একটা রুটি দিতে হবে। একই সাইজের রুটি না হলে কোনো সমস্যা নেই। আমি মিশ্রণটি আবার দিয়ে দেব। এইভাবে এক এক করে রুটি দিয়ে মিশ্রণ দিতে হবে। একের পর এক রুটি দিয়ে আমার কমপ্লিট। এরপর আমি উপরে এটা দিয়ে দেব সব জায়গা। এখন আমি চাকুর সাহায্যে এভাবে 1 ইঞ্চি করে আমি কেটে নেব। এই দেখেন আমি 1 ইঞ্চি করে আমি সম্পূর্ণ কেটে নেব।
এখন আমি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসবো। সবগুলো এইভাবে উঠাবো। এই দেখেন, এখন এগুলো একটু চাপ দিতে হবে এরকমভাবে হাতের সাহায্যে। এই যে একটু হাতের সাহায্যে চাপ দেবেন। আমার লেয়ার কিন্তু চলে আসছে, ডেনিসের যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু চলে আসছে। এখন এইভাবে একটু চাপ দিতে হবে। এটা একটু ভালোভাবে মুখটা মিশিয়ে দিতে হবে যাতে এলোমেলো না হয়ে যায়। এরপরে অল্প করে রুটি দিয়ে বেলুন দিয়ে আপনার অল্প করে একটু বেলে নিতে হবে। আমি এরকম একটু চাপ দিয়ে দিলাম। এরপরে দেখেন, আপনি এরকমভাবে জাস্ট অল্প একটু বেলে নেবেন। বেশি বেলবেন না, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এই যে এই লেয়ারটা যাতে থাকবে, এই লেয়ারটা দেখা যাচ্ছে, এই লেয়ারটা কিচ্ছু হবে না। হয়ে গেছে। এইভাবে করে আপনি সম্পূর্ণগুলো বেলে নেবেন। এই যে আমি এখানে 3টা অলরেডি রেডি করছি, আর সবগুলো এখনও করব। তো তেলের ভিতর দিয়ে দিচ্ছি, অল্প আছে, অল্প হিটে এটা ভেজে নিতে হবে। দেখেন লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কত সুন্দর। বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ভিতরে কাঁচা থেকে যাবে। আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব। আসলে এত সুন্দর হয়েছে ডেনিসটা, আপনি চাইলে মাস জুড়ে সংগ্রহ করে রাখতে পারেন। বয়মে রাখবেন, একটাও কিছু হবে না, মুসমুসে হবে একদম। তাহলে আমি এটাকে অল্প আঁচে ভেজে নিতে থাকবো। এই যে বন্ধুরা, অল্প হিটে আপনি ভাজবেন, ভাজলে ভিতরে কোথাও কাঁচা থাকবে না। আর নিজের কাছে খুবই ভালো লাগতেছে, এত সুন্দর একটা ডেনিস তৈরি করতে পারতেছে। এটাকে কিন্তু এখন ঝুড়ির ভিতর রাখবেন যাতে তেলটা সম্পূর্ণ ঝরে যায়। দেখেন কত সুন্দর লেয়ার আসছে, পুরো ডেনিসের মতন। আর আমি আস্তে আস্তে করে দেখেন সম্পূর্ণ ডেনিসগুলো উঠাই ফেলতেছি। এইটা ভীষণ ভালো হয়েছে। আমি একটা চামচের সাহায্যে সব ডেনিসগুলো উঠাই ফেলবো। যদি আপনি ঝুড়িতে না রাখেন তাহলে তো মুসমুসে হবে না। মচমচে করার জন্যই কিন্তু আপনার ঝুড়িতে তেলটা সম্পূর্ণ পড়ে যায়, এই জন্য রাখতে হবে। আসলে যদি আপনি এটাকে চিনির শিরার ভিতর দিতে চান তাহলে চিনির শিরার ভিতর দিয়ে খাবেন, আর যদি এরকমভাবে খেতে চান তাহলে কিন্তু আপনি মাস জুড়ে বয়াম ভরে রাখতে পারবেন। আমি এখানে ঝুড়ির ভিতর রেখেছি, দেখা যাক কেমন মচমচে হয়। বন্ধুরাও অপেক্ষা করি আমরা তাহলে।
যে সম্পূর্ণ ডেনিশগুলো আমি এখানে তুলে ফেললাম মুচমুচে রাখার জন্য। ফাইনালি আমার ডেনিশ বানানো শেষ। অনেক সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছে, দেখেন দেখলেই বোঝা যাচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।